তো বন্ধুরা আজকে চলে এলাম এফসি খেলতে। তো দেখতে পাচ্ছ এখানে আমার প্লেয়াররা, আমার অপোনেন্টের প্লেয়াররা খুবই শীঘ্রই খেলা শুরু করতে চলেছি। আমি অনেকদিন পর এফসি খেললাম, জানি তোমাদের ভিডিও ছাড়ি, তো ভিডিও ছাড়তাম। তো দেখতেই পাচ্ছ আমার খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে আমার অপোনেন্টরা খুব জোরে জোরে অ্যাটাক করছে, তার আমি প্রতিঘাত করতে পারছি না। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর এটা করছে, আমি এটা কোনোভাবে সেভ দিলাম কোনোভাবে। আর তোমাদের বলে রাখি, আর খেলার মধ্যে এমন কিছু অনেক জিনিস আসবে যেখানে অনেক কিছু টিপস বলবো এবং করেও দেখাবো। যদি দেখতে চাও তো পুরো ভিডিওতে সাথে থাকো, কোনোভাবে স্কিপ করো না, এটা আমাদের তোমার কাছে রিকোয়েস্ট রইল। অনেক সময় ধরো প্লেয়ারটা সামনে আছে, পাস বাড়ালে প্লেয়ারটা পাওয়ারই বল নিচ্ছে, তখন প্লেয়ারের পায়ের উপর দিয়ে পাস দেওয়ার জন্য পাসিং বাটনটাকে দুবার ট্যাপ করবে, যার ফলে যে পাসটা দেবে ওটা ফ্লাই পাস হয়ে যাবে, স্মল হবে। আর এখানে স্কিল দেখতে পেলে কত সুন্দর। আবার আমার অপোনেন্ট অ্যাটাক করতে শুরু করেছে, এই মুহূর্তে কি গোল কি হবে দেখা যাক। খুব সুন্দর পাসিং খেলেছে, আর যা গোল ঢুকিয়ে দিয়েছে আমার প্লেয়াররা। তো কিছু করার নেই, কামব্যাক করতে হবে আমাদের। কখনো ভেবো না যে একটা গোল খেয়ে গেলাম মানে আমি আর জিততে পারবো না। সবসময় ভেবো ঠিক সময় আসবে আমিও গোল দেবো, আমিও জিতবো। কখনো ভেবো না এইটা। আমি এই ধরনের ক্রস তুললাম, হলো না, ক্রসটা কিন্তু সে উঠেছিল। এরকম সুন্দর ক্রস করার জন্য তোমাদের পাসিংয়ের বাটনে সামনের দিকে টানলে যে ফিনিশ অপশানটা আছে, ফিনিশে ক্লিক করবে, করে স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেলের যে এটা আছে বাটনটা আছে ওটাকে নিচে টানবে, তাহলে এতে খুব সুন্দর করে ক্রস উঠবে। এটা ডাইরেক্ট তোমার স্ট্রাইকারে থাকলে স্ট্রাইকার খুব সুন্দর হেডমে ঢোকাতে পারবে। এবার তোমার স্ট্রাইকার যদি ভালো হয় সে ডিফেন্ড করছে। এবার কিছু স্ট্রাইকারের নাম বলতে পারি যেগুলো নিয়ে আমার খেলার অভিজ্ঞতা আছে এবং সে খুব ভালো ভালো স্ট্রাইকার। একটা হলো ক্রাউচ, যার হাইট এত বেশি হওয়ার জন্য সব ক্রসেই খুব সুন্দরভাবে বাজিমাত করে। আর একটা আছে আমার যে স্ট্রাইকারের নাম হচ্ছে জোলা, ও খুব সুন্দরভাবে হেড নেয়। তাছাড়া গুক্রেস আছে, অনেক ইন্ডিয়ান ইত্যাদি স্ট্রাইকার আছে, তারপর হালান্দ আছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে। এই সমস্ত স্ট্রাইকারগুলো যদি তোমাদের কাছে কিনতে পারো, তুমি মার্কেট থেকে কম দামে কিনে র্যাঙ্ক আপ করেও খেলাতে পারো, তোমার ইচ্ছা। এবার তোমার যদি লাখ ভালো থাকে তুমি কোনো প্যাকের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো আমি এখনো একটা গোল দিতে পারিনি। আর অনেক সময় ওয়ান টাচে খেলার চেষ্টা করবে, এতে করে অ্যাটাকিং স্পিড বেশি ভালো থাকে এবং তোমার অপোনেন্টরা বেশি ব্যস্ত হয়ে যায় তোমার অ্যাটাক থেকে। ওয়ান টু টাচ ইজ দ্য বেস্ট অফ ইন ফুটবল লাইক এফসি। এইসব জায়গায় যখন তুমি এগোবে আর ধরো গোলটি সামনে চলে এলো, তখন তুমি যদি শট মারো গোলকি খুব সহজেই সেভ দেবে। এইসব সময় তুমি তোমার শ্যুটের যে বাটনটা আছে ওটাকে নিচে টানবে, তাহলে তোমার এখানে ফিনিশ হবে, ফিনিশ ওইটা দিয়ে বলটা খুব কার্ভভাবে ঢুকবে। এই ভিডিওটা বেসিক্যালি এটা নিউ প্লেয়ারদের জন্য তৈরি করা হয়েছে। তো প্রো প্লেয়াররা সব কিছু এগুলো জানবে, যারা নতুন নতুন এফসি খেলছো বা ভাবছো এফসি খেলা যোগ করবো, তখন তাহলে তারা এটা খেলতে পারো, এই ভিডিওটা দেখতে পারো। আমার চ্যানেল নেম হলো মিস্টার ইনভিজিবল 7439। দেখতে পাচ্ছেন গোলকিটা যে এগিয়ে এলো, আমি শুটের বাটনটা নিচে টানলাম, কার্ভ শট হলো, যার ফলে গোলকি রেঞ্জের বাইরে গেল, বলটা কার্ভে ঢুকে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম করে যদি করা যায় তোমার খেলা অনেকটাই ভালো হবে। আমি এই মুহূর্তে নিজের লেজেন্ডারি ট্রুতে আছি। আমি লেজেন্ডারি ওয়ানে উঠে গিয়েও ব্যাড লাকিলি নেমে পড়লাম, সেটা আমার দোষ ছিল না বা আমার প্লেয়িংয়ের দোষ ছিল না, মেকানিক্যাল প্রবলেম ছিল। হঠাৎ করে আমার ফোনটা ল্যাক করে গেছিলো। তো আমরা চলে এলাম ফুল টাইমে, দেখা যাক ম্যাচ কি জিততে পারবো। অনেক সময় ফুল টাইম থেকে খুব দ্রুত গোল হয়ে যায়, যেরকম দেখতেই পাচ্ছ এখানে মুসিয়ালাকে পাস দিলে মুসিয়ালা গোল। তো খুব সুন্দরভাবে আমি কার্ভ সাইডে গোল গেলাম, এখানে কিছু করার নেই। আমার এখানে সুন্দর প্রো প্লেয়ার অ্যাজ এ মুসিয়ালা রেডি আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে
এইভাবে দেখতে দেখতে তোমাদের সাথে 5 মিনিট কেটে গেল ভিডিওতে। হলো শেষ। তো এখন আমার অপোনেন্ট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, লেগে হয়ে যেতেই পারে। লাস্ট টাইম একটা গোল দিয়ে দিলাম। তো তোমার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি ইচ্ছা হয় শেয়ার করো। দেখতে পাচ্ছি আমি টাটা, বাই বাই।